আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমার ইরানের পাগলা ফ্যান ফলোয়ার গুলা কারা কারা আছেন দেখেন। আমি বরাবরই বলি যে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের প্রচারের কাজ চালিয়ে যাব। আমরা বিশ্বকে জানানোর চেষ্টা করব, বাংলা ভাষাভাষী অন্তত যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের এই বিজয় গাথা, অথবা এই যে ঝুঁকবে না। ভিডিওটা শেয়ার করবেন যদি মনে হয় যে আপনি ইরানের এই সিদ্ধান্তের সাথে একমত। তবে আমি মনে করি ইরানের দিস ইজ দ্য রাইট টাইম। তারা তাদেরকে প্রমাণ করতে হবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কারণ ইরানের যে ক্ষতিটা হয়েছে দেখেন, পারমাণবিক স্থাপনা এগুলো সমস্যা হয় নাই। সমস্যা যেটা হয়েছে প্রথম সারির এই যে 20 থেকে 22 জন কমান্ডার, জেনারেল, একদম প্রধান মানুষগুলা শাহাদাত বরণ করছে, এই তো অপূরণীয় ক্ষতি। তবে এখানে একটা জিনিস আরো এখানে প্রকাশ আসছে, সেটা কোনটা জানেন? যে ইরানের যিনি সেনাপ্রধান ছিলেন ওনাকে যেভাবে শেষ করা হয়েছে, একটা বিশাল উঁচু ভবন, সেই ভবনটার যে ফ্ল্যাট উনি থাকতেন 2000 কিলোমিটার দূর থেকে এত নিখুঁতভাবে পুরো বিল্ডিং অক্ষত আছে, ওই ফ্ল্যাটটার মধ্যেই একটা মিসাইল গিয়া আঘাত হানছে, ছোট মানে ড্রোন বা মিসাইল। তাহলে প্রশ্ন হচ্ছে, ভেতর থেকে কেউ কি তথ্য দিচ্ছে? অবশ্যই দিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কিং নিয়ে কারোরই কোনো প্রশ্ন থাকার কথা না। তবে এ পর্যন্ত আপনার যেই গতকালকের ঘটনার পর থেকে ইরানের পাল্টা অভিযানে আমরা দেখছি যে প্রায় 200টির উপরে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে আপনার ইসরায়েলের ভূমিতে। আর সফলতা যদি আমরা ধরি, 70 জন আহত। আমি যখন নিউজটি করছি 4 জন নিহত। তবে যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন সাধারণ মানুষ। আমার বরাবর বক্তব্য হচ্ছে, আমার যদি ঘোড়া গেছে তাদের ঘোড়া নেওয়া উচিত। সাধারণ সিপাহী নিয়ে কোনো লাভ নাই, জায়গা মতো জিনিস পৌঁছাইতে হবে। এখন অলরেডি জাতিসংঘ বলতেছে যে যা হয়েছে হয়েছে, আসো আমরা থামি। পুতিন কাকু এখানে এখন যে ভূমিকাটা রাখছে আমি এটার পক্ষে না। পুতিন বলতেছে যে খামেনি সাহেবরও ফোন দিছে, অপরদিকে নেতানিয়াহুরও ফোন দিছে। পুতিনের বক্তব্য যে মধ্যস্থতা করার জন্য আরো অনেক দেশ মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসছে। ট্রাম্পও বলছে যে মধ্যস্থতা করতে, কিন্তু ইরান বলছে যে তারা মধ্যস্থতায় যাবে না, প্রতিশোধ নিতে আরো অভিযান তারা পরিচালনা করবে। ইরানের বক্তব্য, ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই পাল্টা হামলা এটা সাময়িক কোনো জবাব না, যে তারা একটা করলো আর তারা আরেকটা মারলো, বিষয়টা এখানে শেষ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স বলছে, ইসরায়েল যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব এই 200 ক্ষেপণাস্ত্র আর 100 ড্রোন এখানে সীমাবদ্ধ নয়। ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই অভিযান কন্টিনিউ হবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে যে ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা আরো বিভিন্ন ঘাঁটিগুলো যেগুলো আছে সেগুলোকে টার্গেট করবে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, আমি যেটা মনে করি যে আপনার এই ঘটনায় আইআরজিসির, ইরানের সবচেয়ে টার্নিং পয়েন্ট যে বাহিনীটা আইআরজিসি, সেই আইআরজিসির প্রধান বাঘেরি তিনি শাহাদাত বরণ করেছেন। তার জায়গায় নতুন আরেকজনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দিয়েছে খামেনি সাহেব। আর এর পাশাপাশি আপনার সশস্ত্র বাহিনীর বা সামরিক বাহিনীর যিনি প্রধান ছিলেন তার জায়গায়ও আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিয়োগ পাওয়ার পর জনগণের যে পালস বা পাবলিকের যে ফিলিংস বা বিশ্বজুড়ে মানুষ যা চাইছে যে এদেরকে থামাইতে হবে, সুতরাং এই যুদ্ধ কন্টিনিউ করবে। তো তারা ক্ষমতা গ্রহণের পরপরই বলছে যে তারা থামবে না আনটিল বিষয়টা সমান সমান না হওয়া পর্যন্ত। তবে সবকিছু সমান করা সম্ভব না, কারণ আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এটা তো সম্ভব না। এখন এই মুহূর্তে ইরান তৃতীয় ধাপে আরো একটা বড় অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন সামরিক কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলছে যে ইরান এটা কন্টিনিউ করবে। তবে থার্ড যে মিশনটা এটা আরো বড় আকারের এবং ভয়ঙ্কর আকারের হবে, যা ইসরায়েলের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। আমরা চাই, আমি মনে করি থামার কোনো টাইম নাই। যদি এখন থাইমা যায়, এই থামাটা নিজেদের কপালেই শনি আনবে, আর কিচ্ছু না। সত্যি সত্যি ইরানের জন্য অনেক বড় ক্ষতি করবে। পরের বার ইসরায়েল আরো একটা বিশাল অভিযান চালাবে, সুতরাং ঝুঁকা যাবে না। ভালো থাকুন, আসসালাম।